ভাই, একটা কথা গভীরভাবে বুঝে নাও, মেয়েদের এই জিনিসটা দরকার নেই যে তুমি তাদের থেরাপিস্ট বা সাইকোলজিস্ট হয়ে যাবে। তারা সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে স্মার্ট বা অতিমাত্রায় কেয়ার করা ছেলের পেছনে দৌড়ায় না। তারা যুক্ত হয় সেই পুরুষের সঙ্গে যার ভেতরে এমন একটা প্রেজেন্স থাকে যে সে কিছু না বলেই তাদের ইমোশন নাড়িয়ে দিতে পারে, তাদের ভেতরে কিছু অনুভব করাতে পারে। অ্যাটাচমেন্ট শুধু ভালোবাসা বা রোম্যান্স থেকে তৈরি হয় না, অ্যাটাচমেন্ট তৈরি হয় ইম্প্যাক্ট থেকে, সেই প্রভাব থেকে যা একজন পুরুষ কোনো কথা না বলেই একজন মেয়ের চিন্তার উপর রেখে যায়। আর সত্যিটা হলো, এর জন্য না বড় বড় গিফট দরকার, না কোনো দেখনদারি গ্র্যান্ড গেস্টার। অনেক সময় এগুলো উল্টো ফল দেয়, কারণ এতে ডেসপারেশন আর প্রয়োজনীয়তা খুব স্পষ্ট হয়ে যায়। আসল কানেকশন তৈরি হয় খুব ছোট ছোট বিহেভিয়ার থেকে, যেগুলো মেয়ের মস্তিষ্ক অজান্তেই ডিপ কানেকশনের সিগন্যাল হিসাবে ধরে নেয়। যখন কোনো মেয়ে অ্যাটাচ হয়, সে এটা প্ল্যান করে না। তার লিম্বিক সিস্টেম তোমার আচরণের কিছু নির্দিষ্ট প্যাটার্ন চিনে নেয় এবং তাকে সিগন্যাল দেয়, এ আমাকে বোঝে, এ আমাকে সত্যিই দেখছে, এ বাকিদের থেকে আলাদা। এই অ্যাটাচমেন্ট মিষ্টি কথা বা লাগাতার প্রশংসা থেকে তৈরি হয় না, এটা তৈরি হয় সেই 6টা নির্দিষ্ট অ্যাকশন থেকে, যেগুলো তার অজান্তেই তার মস্তিষ্কের সেই অংশগুলোকে অ্যাক্টিভ করে দেয় যেগুলো অ্যাটাচমেন্ট, ডিজায়ার আর ইমোশনাল ডিপেন্ডেন্স কন্ট্রোল করে। আসছি প্রথম পয়েন্টে। নম্বর 1, তার সিকিউরিটি না ভেঙে তার প্রেডিক্টেবিলিটি ভাঙো। একজন মেয়ে তখনই অ্যাটাচ হয় যখন সে তোমার ভেতরে ভরসা আর মিস্ট্রি বা রহস্যর সঠিক ব্যালেন্স দেখতে পায়। যদি তুমি পুরোপুরি প্রেডিক্টেবল হও, মানে সে আগেই জানে তুমি কি বলবে, কি করবে, তাহলে ধীরে ধীরে তার ইন্টারেস্ট কমে যায়। আর যদি তুমি অতিরিক্ত আনপ্রেডিক্টেবল বা অদ্ভুত হও, তাহলে সে অস্বস্তি বোধ করে দূরে সরে যায়। এই দুইয়ের মাঝখানের যে পাতলা লাইন, সেখানেই আসল মেন্টাল অ্যাট্রাকশন তৈরি হয়। একজন সাধারণ ছেলে সাধারণত দুটো ভুল করে, হয় সে এতটাই সোজাসাপটা হয়ে যায় যে বোরিং লাগে, নয়তো অতিরিক্ত মিস্ট্রি তৈরি করার চেষ্টা করে এতটাই অদ্ভুত হয়ে ওঠে যে অস্বাভাবিক লাগে। কিন্তু যে পুরুষ সত্যিই অ্যাটাচমেন্ট তৈরি করতে জানে, সে একটা কথা খুব ভালো করে বোঝে, মেয়ের অ্যাটেনশন জিতে নেওয়া যায় না, এটা সঠিক সময়ে ইন্টারাপ্ট করতে হয়। এটা কোনো শোরগোল করা বা ওভার ড্রামা দেখানোর বিষয় নয়, এটা আসলে তার ইমোশনাল লয়ের সঙ্গে খুব হালকা করে একটা নাড়া দেওয়ার কৌশল, যাতে তার মনটা ধীরে ধীরে তোমার দিকে ঝুঁকে পড়ে। এটা তখনই হয় যখন সে তোমার পরের পদক্ষেপটা আন্দাজ করতে পারে না। এটা এজন্য নয় যে তুমি তাকে কনফিউজ করছো, বরং এজন্য যে তুমি নিজের লজিক অনুযায়ী চলছো, তার প্রত্যাশা অনুযায়ী নয়। তুমি তাকে খুশি করার জন্য রিপ্লাই দাও না, তুমি তখনই কথা বলো যখন তোমার ঠিক মনে হয়। তার প্রতিটা হ্যাঁতে তুমি হ্যাঁ মেলাও না, নিজের কথা পরিষ্কার রাখার জন্যই তুমি কথা বলো। এই ছোট ছোট জিনিসগুলো ধীরে ধীরে তার কন্ট্রোলকে দুর্বল করে দেয়, কারণ প্রতিটা মেয়ে সেই মানুষটাকে বুঝতে চায় যাকে সে পছন্দ করে। আর যেই মুহূর্তে সে তোমাকে পুরোপুরি পড়তে না পারে, তার মস্তিষ্ক নিজে থেকেই তোমার দিকে টান অনুভব করতে শুরু করে। সে তোমার কথা বলার ভঙ্গিতে মন দিতে থাকে, তোমার নীরবতার মানে খুঁজতে থাকে। আর এই পুরো প্রক্রিয়াতেই মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে, যে কেমিক্যাল কোনো কিছুকে অভ্যাসে পরিণত করে দেয়। কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, এই সব কিছু করতে হবে তাকে সেফ অনুভব করিয়ে। তোমার ভাইবটা এমন হওয়া উচিত, আমি আমার জীবনে সেট আছি, তোমার অ্যাপ্রুভালের দরকার আমার নেই, কিন্তু আমি তোমার জন্য প্রতিবার প্রেডিক্টেবলও নই। নম্বর 2, এমন সেন্সেশন দাও যেগুলো তার শরীর ভুলতে পারবে না। অ্যাটাচমেন্ট শব্দ থেকে তৈরি হয় না, অ্যাটাচমেন্ট তৈরি হয় সেই অনুভূতি থেকে যা তুমি কিছু না বলেই রেখে যাও। শব্দ আর গিফট সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়, কিন্তু যেটা মুছে যায় না সেটা হলো তোমার উপস্থিতিতে তার শরীর কিভাবে রিয়্যাক্ট করেছিল সেই স্মৃতি। মেয়েদের মস্তিষ্ক লজিক নয়, সেন্সেশন মনে রাখে। তোমার কণ্ঠের সেই শান্ত আর ভারী টোন তার মনে থাকে, তার মনে থাকে তুমি কখনো তাড়াহুড়ো করো না, প্রতিটা মুভ চিন্তা ভাবনা করে কনফিডেন্সের সঙ্গে করা। আর সবচেয়ে বেশি করে তার মনে থাকে তোমার নীরবতা। তুমি যখন তার দিকে তাকাও, কোনো দ্বিধা ছাড়াই চোখে চোখ রাখো, তার নার্ভাস সিস্টেম সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল ধরে ফেলে, এই ছেলেটা সেফ কিন্তু দুর্বল নয়।
এই জায়গা থেকেই তার শরীর তোমাকে মনে রাখতে শুরু করে। বেশিরভাগ ছেলে খুব বেশি কথা বলে আর তাড়াতাড়ি কিছু প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু যে অ্যাটাচমেন্ট তৈরি করতে জানে সে পরিবেশ তৈরি করে। কারণ অ্যাট্রাকশন কথার মধ্যে থাকে না, থাকে সেই এনার্জিতে যা নীরবতাকেও পূর্ণ করে দেয়। তুমি যখন তার কাছে থাকবে নিজের এনার্জি শান্ত আর স্থির রাখো। তোমার শান্ত ভাব নিজে থেকেই তাকে শান্ত করে দেবে। কথা বলার সময় ফাঁকা জায়গা ভরতে দৌড়াবে না। শব্দের মাঝে একটু থামো, যাতে প্রতিটা কথার ওজন অনুভূত হয়। তোমার উপস্থিতিতে সে নিজের শ্বাস ধীরে নেয়, মনোযোগ আরও ফোকাসড হয়। এটাই ইমোশনাল গ্র্যাভিটি। ধীরে ধীরে সে তোমার উপস্থিতির অভ্যস্ত হয়ে পড়ে। এবারে আসছি পরের পয়েন্টে। নম্বর 3, থামিয়ে থামিয়ে মনোযোগ দেওয়ার শিল্প। ভাই, অ্যাটাচমেন্টকে সবচেয়ে গভীর করে যে জিনিসটা, তা হলো ইন্টারমিটেন্স। কখনো পুরো মনোযোগ দেওয়া, আবার কখনো একটু পেছনে সরে যাওয়া। এর মানে এই নয় যে সারাক্ষণ লেগে থাকবে, আবার এটাও নয় যে হঠাৎ করে উধাও হয়ে যাবে। এটা হলো সঠিক সময়ে সামনে আসা আর সঠিক সময়ে থেমে যাওয়ার একটা স্বাভাবিক রিদম। সাইকোলজিতে একে বলা হয় ভ্যারিয়েবল রিইনফোর্সমেন্ট। এটাই সেই প্রিন্সিপাল যার কারণে মানুষ সোশ্যাল মিডিয়া, গেমস আর জুয়ার নেশায় পড়ে যায়। তারা কখনোই জানে না পরের রিওয়ার্ডটা কবে আসবে, কিন্তু যখন আসে সেটা এতটাই স্ট্রং হয় যে মানুষ পরের মুহূর্তের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও রাজি হয়ে যায়। যখন কোনো ছেলে সব সময় অ্যাভেলেবেল থাকে, তখন মেয়ের মস্তিষ্ক ধীরে ধীরে ডোপামিন রিলিজ করা বন্ধ করে দেয়। আর যদি সে পুরোপুরি গায়েব হয়ে যায়, তাহলে মেয়েটা ধীরে ধীরে তাকে ভুলে যেতে শুরু করে। কিন্তু যখন তুমি হঠাৎ করে পুরো প্রেজেন্স আর গভীরতা নিয়ে সামনে আসো, তখন তার মস্তিষ্কে অ্যালার্ম বেজে ওঠে। সে ইমোশনাল অ্যালার্ট মোডে চলে যায়। তার ভেতরে একসাথে এক্সাইটমেন্ট আর অপেক্ষার অনুভূতি বাড়তে থাকে। এটা কোনো গেম খেলার কথা নয়, এটা হলো তার ইমোশনাল রুটিনটাকে খুব হালকা করে ভেঙে দেওয়ার কৌশল। বেশিরভাগ ছেলে খুব তাড়াতাড়ি প্রেডিক্টেবল হয়ে যায়। তাদের মেসেজ করার সময় ফিক্সড থাকে। তারা সব সময় কমফর্ট দেওয়ার চেষ্টা করে। তাদের মনে হয় সব সময় পাশে থাকাই ভালোবাসা। কিন্তু সত্যি হলো, অতিরিক্ত উপস্থিতি ধীরে ধীরে অ্যাট্রাকশন শেষ করে দেয়। যে পুরুষ এই রুলটা বোঝে, সে নিজের উপস্থিতিকে হৃৎস্পন্দনের মতো বানায়, এতটাই স্থির যে অনুভব করা যায়, আর এতটাই মূল্যবান যে তার অভাবটা কষ্ট দেয়। তার রিপ্লাই মেশিনের মতো হয় না। সে নিজের জীবন, নিজের কাজ আর নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলে। তার এনার্জি তার জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলে, কারো প্রত্যাশার ওপর নয়। এই জিনিসটাই তোমাকে আলাদা করে তোলে। মেয়েটা জানে না তুমি কবে আবার কল বা মেসেজ করবে, কিন্তু যখন করো তখন তার পুরো সিস্টেম রিয়্যাক্ট করে। দূরত্বের পর যে হালকা তরপটা তৈরি হয়, সেটাই তোমাদের বন্ডকে আরও গভীর করে দেয়। ধীরে ধীরে তার ইমোশনাল সিস্টেম তোমাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরতে শুরু করে। এবারে আসছি পরের পয়েন্টে। নম্বর 4, তাকে ভয় ছাড়া নিজেকে এক্সপ্রেস করতে দাও। একজন পুরুষ একজন মেয়েকে যে সবচেয়ে বড় জিনিসটা দিতে পারে, সেটা হলো ইমোশনাল ফ্রিডম। এটা আমি তোমাকে বুঝি বললে আসে না, এটা অনুভূত হয় তোমার উপস্থিতি থেকে। যে পুরুষ অ্যাটাচমেন্ট তৈরি করে, সে জিনিসগুলো সঙ্গে সঙ্গে ঠিক করার তাড়া করে না। সে তর্ক করে না, মাঝখানে কথা কাটে না, অযথা উপদেশ দেয় না। সে এমন শান্ত আর মনোযোগ দিয়ে শোনে যে মেয়েটার ইমোশনাল আর্মার নিজে থেকেই ঢিলে হয়ে যায়। তুমি তার কাছে অ্যাপ্রুভাল চাও না, তুমি তাকে জাজ করো না, তুমি শুধু তাকে শোনো। এই একটাই আচরণ ধীরে ধীরে তার সব ডিফেন্স মেকানিজম ভেঙে দেয়। কারণ বেশিরভাগ মেয়ে, ইভেন যারা বাইরে থেকে খুব স্ট্রং দেখায়, ভেতরে ভেতরে সব সময় নিজেকে প্রোটেক্ট করে চলেছে। তাদের ভয় থাকে যদি তারা খোলাখুলি কথা বলে বা দুর্বলতা দেখায়, তাহলে মানুষ জাজ করবে বা ছেড়ে চলে যাবে। কিন্তু যখন সে এমন একজন পুরুষের সামনে আসে যে তাকে জাজ করে না, যে শান্তভাবে তাকে দেখে আর শোনে, তখন তার মস্তিষ্কে একটা গভীর শিফট ঘটে। তার নার্ভাস সিস্টেম বলে ওঠে, এর সঙ্গে আমি সেফ। সে অনুভব করে এখানে সে ভয় ছাড়া যে কোনো কিছু অনুভব করতে পারে। আর এখান থেকেই আসল কানেকশন শুরু হয়। মেয়েদের দৃষ্টিতে ইমোশনাল সেফটির মানে হলো হাই ভ্যালু। সে সেই ছেলের সঙ্গে যুক্ত হয় না যে তার প্রতিটা সমস্যার সমাধান করতে ব্যস্ত। সে যুক্ত হয় তার সঙ্গে যে তার নখরা আর ইমোশনাল ওঠানামা নিজে না নড়ে সামলাতে পারে। এটাই নীরব উপস্থিতির শক্তি।
তুমি যখন তার ইমোশনাল কথায় ওভার রিয়্যাক্ট করো না আর শান্ত থাকো, তখন তুমি তার জন্য একটা ইমোশনাল ঘর হয়ে ওঠো। সময়ের সঙ্গে অ্যাট্রাকশন কমতে পারে, কিন্তু এই সেফটি একটা অভ্যেসে পরিণত হয়। সে হয়তো তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার একটা অংশ সব সময় তোমার দিকেই টান অনুভব করবে, কারণ তুমি তাকে নিজে হওয়ার স্বাধীনতা দিয়েছিলে। এবারে আসছি পরের পয়েন্টে, নম্বর 5, ইন্টারেস্ট দেখাও কিন্তু নিডি হয়েও না। অ্যাটাচমেন্ট তৈরি করতে গিয়ে ছেলেরা সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো ইন্টারেস্ট আর ডিপেন্ডেন্সিকে এক করে ফেলা। ইন্টারেস্ট অ্যাট্রাকশন বাড়ায়, কিন্তু ডিপেন্ডেন্সি সেটাকে মেরে ফেলে। কোনো মেয়েই সেই পুরুষের সঙ্গে যুক্ত হয় না যে তাকে পূজা করে, সে যুক্ত হয় তার সঙ্গে যে তাকে পরিষ্কারভাবে দেখে কিন্তু যার তাকে প্রয়োজন নেই। তোমার ভাইব হওয়া উচিত এমন, আমার জীবন আগেই ভালো চলছে আর আমি সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। এই মানসিকতাই তোমার মনোযোগকে একটা গিফটে পরিণত করে। তখন তোমার অ্যাটেনশন দেওয়া পেছনে পড়া মনে হয় না, বরং একটা লিমিটেড আর দামি পুরস্কারের মতো লাগে। আর দুনিয়া সব সময় সেই জিনিসকেই ভ্যালু দেয় যেটা সবাই সহজে পায় না। বেশিরভাগ ছেলে এখানেই ভুল করে, তারা পেছনে পড়ে, খুব তাড়াতাড়ি রিপ্লাই করে, সব সময় অ্যাভেলেবেল থাকে, নিজের পুরো জীবনটাই মেয়েটার চারপাশে সাজিয়ে ফেলে। তাদের মনে হয় এটা ভালোবাসা, কিন্তু আসলে এটা দুর্বলতা। যে পুরুষ অ্যাটাচমেন্ট তৈরি করতে জানে সে ঠিক তার উল্টোটা করে। সে পেছনে দৌড়ায় না, সে বেছে নেয়। সে সব কথায় রিয়্যাক্ট করে না, সে ঠিক করে কোন জিনিস তার এনার্জির যোগ্য। এই শান্ত আর কন্ট্রোলড আচরণটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ এটা কিছু না বলেই একটা কথা স্পষ্ট করে দেয়, আমি চাইলে তোমার সঙ্গে থাকতে পারি, কিন্তু আমার এর কোনো বাধ্যবাধকতা নেই। যখন সে অনুভব করে যে তুমি এমন একজন পুরুষ যে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তবু নিজের ইচ্ছেতেই তার কাছে আছে, তখন তার মস্তিষ্ক প্রশ্ন করতে শুরু করে, যদি ওর কাউকে দরকার না থাকে তাহলে ও আমার সঙ্গেই বা কেন? এই প্রশ্নটাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করে। তুমি তাকে ভ্যালিডেশন দিচ্ছ না, তুমি তাকে হতবাক করে দিচ্ছ। যখন তুমি নিজের কাজ আর নিজের মিশনে ব্যস্ত থাকো, তখন তুমি তার কাছ থেকে ইমোশন চাও না, তুমি তাকে ইমোশন দাও। কারণ মেয়েরা শুধু অ্যাটেনশন চায় না, তারা চায় সেই পুরুষের দ্বারা নির্বাচিত হতে যার আসলে কাউকেই দরকার নেই। এবারে পরের পয়েন্ট, নম্বর 6, চলে যাওয়ার পরেও একটা ছাপ রেখে যাও। এই শেষ পয়েন্টটাই সবচেয়ে সিক্রেট, কারণ এটা এই বিষয়ে নয় যে তুমি সামনে থাকাকালীন কি বলছো, বরং এই বিষয়ে তোমার চলে যাওয়ার পর কি থেকে যায়। তোমার আসল শক্তি তখনই বোঝা যায় যখন তোমার নীরবতা অন্য কারো উপস্থিতির থেকেও বেশি শব্দ করতে শুরু করে, যখন তুমি সেখানে না থেকেও তাকে তোমার কথা ভাবতে বাধ্য করতে পারো। এটা কোনো বড় ড্রামা বা ওভার অ্যাক্টিং দিয়ে হয় না, এটা হয় সেই ছোট ছোট জিনিস দিয়ে যেগুলো শুধুই তোমার মধ্যে আছে। তোমার তাকানোর সেই গভীর ভঙ্গি, ছোঁয়ার আগে নেওয়া সেই ছোট্ট পজ, অথবা যেভাবে তুমি তার নামটা উচ্চারণ করো, এই সব কিছু তার মস্তিষ্কে কোডের মতো সেভ হয়ে যায়। তারপর যখন সে নিজের জীবনে ফিরে যায়, ভিড়ের মধ্যে, কাজের চাপে, কোনো একেবারে সাধারণ জিনিস হঠাৎ করেই তাকে তোমার কথা মনে করিয়ে দেয়। কোনো গন্ধ, কোনো গান, অথবা শুধু এক মুহূর্তের নীরবতা। তার মস্তিষ্ক বোঝার আগেই তার শরীর রিয়্যাক্ট করে, সে যেন তোমার গলার স্বর শুনতে পায় আর আবারও তোমাকে অনুভব করতে শুরু করে। এটাই আসল অ্যাটাচমেন্ট, যেটা তোমার অনুপস্থিতিতেই আরও শক্তিশালী হয়ে ওঠে। অ্যাটাচমেন্ট কাউকে কন্ট্রোল করার মাধ্যমে তৈরি হয় না, এটা তৈরি হয় তখন যখন একটি মেয়ে এমন কিছু অনুভব করে যেটা সে পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু বারবার অনুভব করতে চায়। শান্তি আর উত্তেজনা, সেফটি আর মিস্ট্রি, এই সব কিছুর এমন এক ব্যালেন্স যেটা শুধু তুমি দিতে পারো। তো ভাই, এখন তুমি অ্যাটাচমেন্টের পুরো খেলাটা বুঝে গেছো। এটা কখনোই পারফেক্ট দেখানো, বেশি কথা বলা বা টাকা দেখানোর গেম ছিল না, এটা ছিল আনফরগেটেবল হয়ে ওঠার গেম। রুল খুব সিম্পল, যাকে সে পুরোপুরি বুঝতে পারবে না তাকে সে কন্ট্রোল করতে পারবে না, যাকে সে কন্ট্রোল করতে পারবে না তাকে সে ভুলতে পারবে না, আর যাকে সে ভুলতে পারবে না তার পেছনে সে নিজেই ছুটবে। আসল পাওয়ার সেটা নয় যেটা তুমি জোর করে নিয়ে নাও, আসল পাওয়ার সেটা যেটা মানুষ নিজেরাই তোমাকে দিয়ে দেয়।
একজন জেগে ওঠা পুরুষ ইমোশনের পেছনে দৌড়ায় না, সে ইমোশন ইঞ্জিনিয়ার করে। সে মেয়েদের জেতার চেষ্টা করে না, সে সেই রিয়াকশনটা জিতে নেয় যেটা মেয়েটা নিজেও পুরোপুরি কন্ট্রোল করতে পারে না। সে তোমার ভীত ঘাবড়ে যাওয়া রূপটা দেখতে চায় না, সে চায় যখন সে নিজেই ভেঙে পড়ছে তখন তোমার শান্তিটাই তার ভরসা হয়ে উঠুক। সে নিজেকে হারাতে চায়, কিন্তু শুধু সেই পুরুষের মধ্যে যে কখনোই নিজেকে হারায় না। আর যদি এই ভিডিওটা তোমার চোখ খুলে দিয়ে থাকে আর তুমি অনুভব করছো যে তুমি আর সেই পুরনো অ্যাভারেজ ছেলে নও, তাহলে ভাই এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকেই সব ভান শেষ হয় আর আসল পাওয়ার শুরু হয়।